तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 36। अर्जुन उवाच अथ केन प्रयुक्त अयम पापं चरति पुरुषा अनिच्छानयपि वार्ष्णेय बलात् इव नियोजितः। श्रील प्रभुपादेर गीतार गान। अर्जुन कहिलेन हे वार्ष्णेय कह तुमी बुझाइया मोरे कि লাগি হয়েছে জীব যুক্ত পাপ ঘোরে অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত অবশ হইয়া করে পাপ সে গর্হিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েও পাপ আচরণে প্রবৃত্ত হয়। অর্জুনের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং যথাযথ একটি প্রশ্ন। অর্জুন এখানে জানতে চাইছেন ভগবানের কাছে যে হে ভগবান, হে বার্ষ্ণেয়, হে বৃষ্ণি বংশজাত, মানুষ চাইছে না পাপ করতে, কিন্তু মানুষ তার অনিচ্ছা সত্ত্বেও ইচ্ছার বাইরে গিয়ে কার দ্বারা চালিত হয়ে সে পাপ আচরণ করছে। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন, ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ভগবানের থেকে আলাদা নয়, ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতপক্ষে পবিত্র, শাশ্বত এবং জড় জগতের কলুষমুক্ত। তাই সে জড় জগতের পাপের দ্বারা কলুষিত হতে পারে না। কিন্তু সেই জীব, সেই মানুষ যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা ভাবনায়, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়ে যায়। তাই এখানে অর্জুন জীবসত্তার এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। আমাদের অন্তরে থেকে ভগবান আমাদের পরিচালনা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবুও ভগবান কখনোই চান না যে কেউ পাপ কার্য করুক, কিন্তু তা সত্ত্বেও মানুষ পাপ কার্যে লিপ্ত হচ্ছে। তার কারণ নিশ্চয়ই রয়েছে। তার কারণ শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সম উদ্ভব মহাশন মহাপাপ্ননা বিদ্ধি এনম ইহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সম উদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে মানুষ কেন পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে? মানুষ পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে রজগুণ এবং তমগুণের প্রভাবে। রজগুণ থেকে যা উদ্ভূত হয় সেটা হচ্ছে কাম, আর এই কাম মানুষকে পাপে প্রবৃত্ত করে। এই কাম যখন অপূর্ণ থাকে তখন সেটা ক্রোধে পরিণত হয়, আর কাম হচ্ছে সর্বগ্রাসী এবং পাপাত্মক। প্রভুপাদ লিখছেন, টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনই ভগবানের প্রতি আমাদের অপাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামনার অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উৎপত্তি হয়, আর ক্রোধ থেকে মোহ, এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু, আর ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে দিয়ে যদি ধর্ম আচরণ করার মাধ্যমে তাকে সত্য গুণে উন্নীত করা যায়,
তাহলে আমরা পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ ইত্যাদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। হরি বল।